আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহা। করোনা ভাইরাসে দেশে গেল 24 ঘন্টায় মারা গেলেন আরো 56 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11,934 জনে। এছাড়া গেল 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো 1,386 জনের শরীরে। এ নিয়ে দেশে এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,73,513 জনে। করোনা ভাইরাস নিয়ে রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বাত্মক লকডাউনের মধ্যেও ঈদে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। তবে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নানা ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট যানবাহন, মাহেন্দ্র, অটোরিকশা, মোটরসাইকেল সহ বিভিন্ন উপায়ে গন্তব্যে রওনা দিয়েছেন যাত্রীরা। বিস্তারিত জয়নাল আবেদিনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। হাজারো প্রতিবন্ধকতা, করোনার রক্তচক্ষু উপেক্ষা করে শত বাধা মাথায় নিয়ে ঈদকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। পদে পদে লঙ্ঘিত হচ্ছে স্বাস্থ্যবিধি, তাতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। সকলের একটাই উদ্দেশ্য, ঘরে ফেরা। লকডাউন তো কেউই মানতেছে না। আমি কি একা এরকম করলাম নাকি? বাড়িতে তো যাইতেই হবে, বাড়িতে যাইতে হবে না? সামনে ঈদ আছে, তারপরে পোলাপান আছে, আত্মীয় স্বজন অপেক্ষা করতেছে, ওদের জন্য তো যাইতেই হবে। জীবনের তাগিদে, প্রয়োজনের তাগিদে যেতে হবে, কারণ হইলো ভাই এভাবে তার জীবন চলবে না। ঈদ আসলে নারীর টানে বাড়ি ফেরা মানুষের এমনই ঢল নামতে দেখা যায় ঢাকা থেকে বের হওয়ার রাস্তাগুলোতে। এ সময় সকল প্রতিবন্ধকতা ভুলে যায় সকলে। ঈদের আনন্দ আপনজনদের সাথে ভাগাভাগি করাই হচ্ছে মূল উদ্দেশ্য। এখন ধরেন যাওয়া লাগবে যেটা, হ্যাঁ মৃত্যু নিয়ে যাবো কেন? আনন্দ করতে যাইতেছি মৃত্যু নিয়ে যাওয়ার জন্য। ঝুঁকিতে থাকলেও মনে করেন বাড়িতে পরিবার আছে, পরিজন আছে, তাদের নিয়ে একসাথে ঈদ করবো, এটি তো আমাদের আশা আকাঙ্ক্ষা। আল্লাহ ভাগ্য রাখলে তখন তার করার কিছু হবে না ভাই, যেখানে যাবো মৃত্যু হবেই, সেই জন্য আমরা রিস্ক নিয়ে যাচ্ছি। ঈদে গড়মুখ মানুষের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তবুও তাদেরও সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে অব্যাহত। মানুষের দল আমাদের চেকপোস্ট এখানে আছে, চেকপোস্টে যেসব জরুরি প্রয়োজনে বের হচ্ছে না আমরা কেবল তাদেরকে ছাড়তেছি, আর যেসব করে জরুরি প্রয়োজনে বের হচ্ছে না তাদেরকে আমরা মামলা দিচ্ছি। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে, তারা আসলে কি নিয়ে যাচ্ছেন? হাসি আনন্দ নাকি দুঃখ কষ্ট? কোনটা? প্রশ্নটি সকলের কাছে। তবে সকলের ভ্রমণ হোক নিরাপদ এবং জীবন হোক করোনা মুক্ত, এমনটাই প্রত্যাশা। আব্দুল্লাহপুর থেকে জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। বিশ্ব মা দিবস আজ। জন্মদাত্রী মা, যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখে পৃথিবীর সকল সন্তান, সেই মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয়ে আসছে বিশ্ব মা দিবস হিসেবে। যদিও মাকে ভালোবাসা, শ্রদ্ধা জানানোর কোনো দিনক্ষণ ঠিক করতে হয় না, তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ। প্রাচীন গ্রীসে বিশ্ব মা দিবস পালন করা হলেও আধুনিককালে এর প্রবর্তন করেন আনা জার্ভিস নামের এক মার্কিন নারী। 1905 সালে তিনি মারা গেলে তার মেয়ে ওই বছর তার সানডে স্কুলে প্রথম এ দিনটিকে মাতৃদিবস হিসেবে পালন করেন। এরই ধারাবাহিকতায় 1914 সালের 8ই মে মার্কিন কংগ্রেসে মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এভাবেই শুরু হয় মা দিবসের যাত্রা। রোববার সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট সহ জেলার 3টে স্থানে বিজিবি মোতায়েন করল সরকার। লাশবাহী অ্যাম্বুলেন্স সহ জরুরি যান পারাপারে একটি ফেরি পাটুরিয়া ঘাটে রাখা হলেও ফাঁকা পেলে যাত্রীরা দৌড়ে সেই ফেরিতে ওঠার চেষ্টা করেন। তবে দুই ঘাটের এলাকা থেকে কোনো ট্রলার বা স্পিডবোট ছেড়ে যায়নি। এছাড়া যাত্রী আগমন ঠেকাতে মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বসানো হয় চেকপোস্ট। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রী আসা নিয়ন্ত্রণে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে কর্তৃপক্ষ। রোববার সকাল থেকে বিজিবি সদস্যরা ঘাটের প্রবেশ মুখে টহল দিয়ে ঘাটে যাত্রী ও যানবাহন প্রবেশ রোধ করে ফেরত পাঠাচ্ছেন। বিজিবির পাশাপাশি পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে। এদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও ভোর থেকে নদী পারাপারের জন্য ঘাট এলাকায় এসে জড়ো হয়েছেন হাজার হাজার যাত্রী। পদে পদে ভোগান্তি, বেশি ভাড়া আর ফেরি বন্ধ জেনেও যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছেন। এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্য, মাছ, তরমুজ সহ কাঁচামালে পচন ধরায় ঘাটে বিআইডব্লিউটিসি ও পুলিশকে ঘিরে বিক্ষোভের ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে কাজ করছে বিআইডব্লিউটিসি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় আহত হলেন 5 পুলিশ কর্মকর্তা। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মাদক ব্যবসায়ী খায়রুলের বাড়িতে ফেন্সিডিল উদ্ধার করতে গেলে পুলিশের ওপর এ হামলা চালায় মাদক কারবারিরা। এ ঘটনায়
অভিযুক্ত 3 জনকে আটক করা হয়। পুলিশের ওপর হামলা ও মাদক আইনে তাদের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করা হয় বলেও জানান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কক্সবাজারের টেকনাফের নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯,৯৫০ পিস ইয়াবা সহ আব্দুল আজিজ ও শামসুল আলম নামের 2 মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব 15। র্যাব 15 সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটককৃত আসামিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয় বলেও জানান র্যাবের কর্মকর্তা। কবি বলেছেন, নিরাশার বুকে আশা খুঁজি আর আশায় বাঁধি বাসা, শূন্য হৃদয় পূর্ণ করি এক বুক ভালোবাসা। কবিতার এই ছন্দগুলো মিলে যায় পাবনার ফরিদপুরবাসীর আকাঙ্ক্ষার সাথে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কাঙ্ক্ষিত একটি ব্রিজ পাচ্ছে এলাকাবাসী। স্বপ্ন সত্যি হয়ে ধরা দেয় সরকারের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই। এখন দাবি শুধু একটাই, যেন যথাসময়ে সম্পন্ন হয় ব্রিজটির নির্মাণ কাজ। পাবনার ফরিদপুর থেকে রবিউল ইসলাম রনির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। একটি ব্রিজ নির্মাণ হবে, তাই নিয়ে 2 পাড়ের মানুষের কত স্বপ্ন। গবাদি পশুর উর্বর ভূমি পাবনা জেলার ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামের সাধারণ মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফসল রতনপুর ডেমরা ব্রিজ নির্মাণই যেন খুলে দিয়েছে অসীম সম্ভাবনার নতুন দুয়ার। এখন সবাই উপকৃত হবে। এই সেতু কমপ্লিট হলে এই এলাকার লোকের আনন্দের শেষ থাকবে না। রিক্সা কিনবে, কেউ ভ্যান কিনবে, কেউ সিএনজি কিনবে। ব্রিজ হলে পরে আমাদের গ্রামের মানে প্রত্যেকটা লোক মালামাল পার করতে যেখানে 20 টাকা লাগে সেখানে 5 টাকা লাগতেছে। মানে এর চাইতে মানে আশা আর কি করতে পারে আর কি বলে। ব্রিজটা হলে দেখা যাবে গরু বাছুর পার হবে, গাড়ি ঘোড়া যাবে, তাদের অনেক যাতায়াত সুবিধা হবে। সেই কারণে আমার ব্রিজটা খুব প্রয়োজন। ব্রিজের ওপারেই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কবি গুরু রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়। সময়ের প্রয়োজনে তাই দ্রুততার সাথে এগিয়ে চলছে কাজ। ডেমরার 20,000 ইউনিয়নবাসী এবং রতনপুরের পুঙ্গুলের প্রায় 20-30,000 50,000 জনগণের, এরা স্থানীয় জনগণের ব্যাপক উন্নয়ন হবে। ব্রিজটি নির্মাণ হলে আগামী প্রজন্মের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে মনে করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। আগামী প্রজন্মের জন্য আমি মনে করি এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে পাবনা তথা আমার উত্তরবঙ্গ থেকে শুরু করে কুষ্টিয়া পর্যন্ত মানুষের ছেলে মেয়েদের যাতায়াতের সুবিধা হবে এবং স্কুলের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়া থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নের দ্বার উন্মোচিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। স্থাপনায় নয়, দীর্ঘদিনের নাগরিক সুবিধা বঞ্চিত মানুষের বুকে লালিত স্বপ্ন পূরণে এই তৃণমূল উন্নয়নের ধারা বজায় রাখতে দেশের অর্থনীতির চাকার গতি আরেকটু বাড়িয়ে দিতে প্রভাবকের কাজ করে। তাই যথাসময়ে যেন সম্পূর্ণ হয় ব্রিজটি নির্মাণ, এমনটাই প্রত্যাশা পাবনার ফরিদপুরবাসীর। শারমিন মনির, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শনিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঝাউচর গ্রামে হোসনে আরা নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠে ভাড়াটিয়া দম্পতির বিরুদ্ধে। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ওই দম্পতি। হারুন রশিদ ও তার স্ত্রী সুলতানা ভাড়াটিয়া হিসেবে হোসনে আরার বাড়িতে গেল 5 মাস ধরে বসবাস করে আসছিল। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। গেল 5 মে রাতে ময়মনসিংহের ভালুকায় এক রিকশা চালকের সারা দিনের উপার্জিত 600 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ভরাডোবা হাইওয়ে পুলিশের 3 সদস্যকে বরখাস্ত করা হয়। ঘটনাটি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ফেসবুকে প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় 8 মে 3 জনকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।